نحمده ونصلي على رسوله الكريم أما بعد ওলামা পরিষদ জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে ওলামা কিরামদের আজকের এই ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার লক্ষ্যে যার আহ্বানে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ভেদাভেদ করে আল্লাহ আবুল কাসেম সাহেবের নেতৃত্বে একটি ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একদম সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক যে কোনো সংগঠনে চিন্তা ভাবনা করে আমাদের যাওয়া দরকার এবং সংগঠন করার আগে আমি কার নেতৃত্বে সংগঠন করব সেই নেতার পরিচয় আগে জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন করতে যায় জাল জুলুম মামলা হুলিয়া আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। আমি যদি এমন একজন নেতার নেতৃত্বে রাজনৈতিক মাঠে যাই, যেই নেতা বিপদের মুহূর্তে আমার ফোন ধরবে না, যেই নেতা বিপদের মুহূর্তে আমার পাশে দাঁড়াবে না, এমন নেতার নেতৃত্বে রাজনীতি করতে চাই না। সুতরাং জামালপুরের মাটিতে আমি উস্তাদ হিসেবে সেজন্য বলতেছিলাম, আবার প্রকাশ্য প্রশংসার জন্য বলতেছিলেন, জামালপুরের মাটিতে উলামা গ্রামের পাশে ইমাম হোক, মুয়াজ্জিন হোক, সাধারণ একজন মুসল্লি হোক, রাত নাই দিন নাই আল্লামা আবুল কাসেম সাহেবকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ডাক দিলে কোনো ব্যক্তি পাশে পায় নাই, এর নজির দেখাইতে পারবে না। কথা বলে ঠিক না? সুতরাং এমন ব্যক্তিত্বের নেতৃত্বে জামালপুরের হিংসা বিদ্বেষ সকল ভেদাভেদ বলে আমরা আগামী দিনে জাতীয় সংগঠন হবে হেফাজতে ইসলাম আবুল কাসেম সাহেবের উল্লেখযোগ্য নেতৃত্ব থাকবে না। জামালপুরের তৌহিদি জনতা উলামায়ে কিরাম মাদ্রাসার মুতামিম আইম্মায়ে মাসাজিদ কখনোই মেনে নিতে পারে না। আমি এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।